ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন শাকিব খানের আপকামিং দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। একই সাথে আগামী ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে গেছেন। এখানে তিনি কিসের ইঙ্গিত দিয়ে গেলেন? আগামী ঈদ উল আজহা মানে কুরবানির ঈদে কি তাহলে দরদ সিনেমা মুক্তি পাচ্ছে? নানা রকমের ইকুয়েশন, নানা রকমের চিন্তাভাবনা সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের মাঝে এখন ঘুরপাক খাচ্ছে। একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত এত রকমের জল্পনা কল্পনা। চলেন অনন্য মামুন ভাই কি স্ট্যাটাস দিয়েছেন তার স্ট্যাটাসটা আগে দেখি, তারপর এখান থেকে একটু ভিন্ন কিছু ভাবার চিন্তা ভাবনা করি। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি অনন্য মামুন ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। তিনি এখানে লিখেছেন, সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা, গ্রামের ছেলে গ্রামে চলে যাচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা, এ কথাটা আসলে কেন? কারণ ঈদ তো রয়েছে ভাই আরও 2 মাস, কুরবানির ঈদের আরও 2 মাস বাকি। অন্যদিকে তিনি বলতেছেন গ্রামের ছেলে গ্রামে চলে যাচ্ছি, মানেটা কি? তাহলে কি অনন্য মামুন ভাই ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন? ঢাকা থেকে তিনি আর থাকবেন না? অন্যদিকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা অর্থাৎ অগ্রিম কুরবানির ঈদের শুভেচ্ছা তিনি জানাচ্ছেন। এক্ষেত্রে কি তিনি দরদ সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন? এজন্য কি আমাদের অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন? নানা রকমের অঙ্ক না সাকিবিয়ানদের মধ্যে খেলতেছে। আমার মাথায় সুজা বাংলায় যেটা খেলতেছে, যদি আপনাদের মনেও খেলে কিংবা এর চাইতে ভালো কোনো চিন্তা ভাবনা থেকে থাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে যেটা সুজা বাংলায় খেলতেছে সেটা হলো, হয়তো মামুন ভাই দরদ সিনেমাকে আগামী কুরবানির ঈদে নিয়ে আসার এক ধরনের একটা পরিকল্পনা করেছেন। যদি এই ধরনের পরিকল্পনা তিনি করে থাকেন তাহলে বিষয়টি কেমন হবে? আগামী কুরবানির ঈদে দরদ মুক্তি দেওয়াটা কি উচিত হবে? অথবা তিনি মুক্তি দিতে চাইলেই কি মুক্তি দিতে পারবেন? নিয়মকানুন আসলে কি? অনন্য মামুন ভাইয়ের সিনেমাটা তো অলমোস্ট যৌথ প্রযোজনার সিনেমা। তো যৌথ প্রযোজনার সিনেমা ঈদে মুক্তি দিতে গেলে নিয়মকানুন আসলে কি? নিয়মটাও তো একটা বড় ফ্যাক্ট। তাছাড়া শাকিব খানের আরেক বিগ বাজেটের সিনেমা, সময়ের আলোচিত সিনেমা তুফান তো রয়েছেই। চলেন আগে যৌথ প্রযোজনার সিনেমার নিয়মকানুনটা হিসেব করি, তারপর তুফান এবং দরদকে নিয়ে আলোচনা করব। যৌথ প্রযোজনার সিনেমার নতুন নিয়ম হচ্ছে ঈদ, পূজা, পহেলা বৈশাখ এরকম যে কয়েকটা উৎসব রয়েছে বাংলাদেশে, প্রধান যেসব উৎসব, সেই সব উৎসবে আমদানিকৃত হিন্দি সিনেমা হোক, কলকাতার সিনেমা হোক অথবা যৌথ প্রযোজনার সিনেমা হোক, এগুলো কোনো উৎসবে মুক্তি দেওয়া যাবে না। বাংলাদেশ সরকারের একেবারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। এখন অনেকে আমরা আবেগী হয়ে যে চিন্তাটা করি যে আসুক, দরদ আসুক, তুফানও আসুক, সমস্যা কি? সমস্যা হচ্ছে নিয়মের বেড়াজালে। আচ্ছা, ধরে নিলাম নিয়মের কোনো বেড়াজাল নাই, তাহলে কি তুফানের সাথে দরদ আসাটা ভালো হবে? আমি মনে করি এটাও একটা ভুল সিদ্ধান্ত হবে। কেন ভুল সিদ্ধান্ত হবে? কারণ হচ্ছে এই দুইটা সিনেমাই হাই ভোল্টেজ সিনেমা। একদিকে রায়হান রাফির তুফান, আরেকদিকে অনন্য মামুনের দরদ। এ দুটি সিনেমা নিয়ে সাকিবিয়ানরা স্মরণকালের সবচেয়ে বেশি আশাবাদী। এখন যে কোনো একটি সিনেমা তো অনেক বেশি ভালো হবেই, বা যে কোনো একটি সিনেমা তো দর্শকের কাছে অনেক বেশি পছন্দ হবে, এটা স্বাভাবিক। কারণ কোন গল্পটা কখনকার ভালো লেগে যায় বলা তো যায় না। সো সেই জায়গা থেকে ধরেন তুফান বা দরদ যে কোনো একটা দর্শকের ভালো লেগে গেল, মাঝখান থেকে ধরেন একটি সিনেমা ড্রপ করলো, ফ্লপ করলো, তাহলে জিনিসটা ভালো হলো? আমার মনে হয় তখন আর জিনিসটা ভালো হবে না। দ্যাটস ওয়াই আমি পার্সোনালি চাই 1 বাই 1 আসুক। দেখা যাচ্ছে আপনার একটি সিনেমা যদি কুরবানির ঈদে আসে, ধরেন এক্সাম্পল হিসেবে তুফান, তো কুরবানির ঈদে যদি তুফান আসে, এটা টানা 2-3 মাস যদি ব্যবসা করতে পারে, একটা হিস্টোরি ক্রিয়েট করতে পারবো। এর 3-4 মাস পরে যদি একটু ধীরে সুস্থে সময় নিয়ে যদি দরদ আসে, তাহলে ওইটার একটা হিস্টোরি ক্রিয়েট করার একটা সুযোগ থাকবো। কারণ ওই সিনেমাটা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা, ওইটার জন্য দর্শকের আলাদা একটা আকর্ষণ আছে। এর মাঝখানে তুফান সিনেমা যারা
3 মাস আগে মানে কুরবানির ঈদ থেকে দেখা শুরু করেছেন, তাদের আস্তে 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 এই তুফান সিনেমা তো দেখেই ফেলেছে, ওই এক্সাইটমেন্টটা আস্তে 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 কমে যাবে। এরপরে যেটা হবে, যখন দরদকে তারা সামনে দেখবে তখন দরদকে নিয়ে তাদের এক্সাইটমেন্ট তৈরি হবে। তুফানের এক্সাইটমেন্টটা ধীরে ধীরে কমতে থাকবে একটা লম্বা সময় ছবিটা হলে চলার পর। এরপরে হচ্ছে দরদ নিয়ে আবার নতুন একটা এক্সাইটমেন্ট তৈরি হবে। সো আমি পার্সোনালি চাই দরদের রিলিজটা যেন তুফানের 2-3 মাস পরেই হয়। এক্ষেত্রে যেটা হবে, দুইটা সিনেমাই মার কাট ব্যবসা করার সুযোগ পাবে। এখন যাই হোক, দিন শেষে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, পরিচালক রয়েছেন, তারা তাদের নিয়ম অনুযায়ী তারা তাদের সিনেমা বানাবেন, রিলিজ করবেন, সেটা একান্তই তাদের ব্যাপার। তবে আমরা জাস্ট আমাদের অবস্থান বলেন বা আমাদের পরামর্শটা দিতে পারি। এখন এই পরামর্শ মানা না মানা সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার। টাকা পয়সা শ্রম তারাই দিয়েছেন এখানে। আমরা যেটা করতে পারি, সিনেমা রিলিজ পেলে আমরা হলে গিয়ে দেখতে পারি, পাশাপাশি আমাদের জায়গা থেকে জোরসে প্রচারণাটা করতে পারি। এই হচ্ছে আমাদের অনলাইন ইউটিউবার বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন আমাদের কাজ। এছাড়া অন্য কিছু আর আমরা চাইলেও পারি না। যাই হোক, মামুন ভাইয়ের স্ট্যাটাসের ইঙ্গিতে আসলে অনেক কিছুই বহন করে। আমি অন্যদিকে যাচ্ছি না, কারণ যেহেতু তার হাতে রেডি সিনেমা বলতে এখন দরদ রয়েছে, পাশাপাশি আরও একটি কি সিনেমা যেন রয়েছে, যেটা ঋতুপর্ণা এবং নীরবকে নিয়ে শ্যুট করেছিলেন দরদ সিনেমার শ্যুটিংয়ে যাওয়ার আগে। মেবি ওই সিনেমাটাও রেডি আছে, আমি নামটা এই মুহূর্তে জানি না, কারণ সাকিব ভাইয়ের বাইরে সিনেমা নিয়ে ওভাবে গবেষণা করি না। তো যদি গবেষণা করতাম তাহলে নিশ্চিতভাবে ওই সিনেমাটার নামও জানতাম। তা আই থিঙ্ক মামুন ভাইয়ের হাতে এখন 2টি সিনেমা রয়েছে, একটি দরদ এবং আরেকটি হচ্ছে নীরব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ওই সিনেমাটি। আর রায়হান রাফি ভাইয়ের হাতে এখন 2টি সিনেমা রয়েছে, একটি হচ্ছে তুফান, অন্যটি হচ্ছে অমীমাংসিত সিনেমাটি কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা পড়েছিল। কোনো একটা অজানা কারণে সিনেমাটি সেন্সর বোর্ডে ব্যান করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আজকে অনন্য মামুন ভাইকে দেখলাম এই বিষয়টা, রায়হান রাফি ভাইকে দেখলাম এই বিষয়টা নিয়ে তিনি খুব ঝেড়েছেন, তিনি কষ্ট পেয়েছেন যে আমাদের তো কাল্পনিক ঘটনা যে কোনো একটা বাস্তবের ঘটনা কিংবা কোনো একটা বিষয়ের সাথে মিলে যেতেই পারে, তার মানেই না যে এটা এই ঘটনা। কোনো একটা ঘটনা নিয়ে মূলত সিনেমাটাকে ব্যান করা হয়েছে। আমি আলাপ আলোচনা করলাম না, এটা আসলে আমাদের আলোচনা করার বিষয় না, এটা উচিত না। তো যাই হোক, রাফি ভাইয়ের এই সিনেমাটাকে সেন্সর বোর্ডে ব্যান করা হয়েছে। এখন এই সিনেমা ব্যান দেখে আবার আমাদের তুফান নিয়ে ভয় হচ্ছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি দেখি একটা সময় বিস্তারিত আলোচনা করব, কারণ এগুলো ডিটেল আলোচনা, এক ভিডিওতে আরেক ভিডিওর আলোচনা করাটাই উচিত না, অন্য টপিকে যাওয়াটাই উচিত না। সো এই ছিল ভিউয়ার্স অনন্য মামুন ভাই এবং তার স্ট্যাটাসের ইঙ্গিত। ওভারঅল এইসব বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।